অ্যাথলেটিক্সে আইআইএএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ড্যাশ সাল থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে? তো এটা কত সাল থেকে হবে? অ্যাথলেটিক্স আইআইএএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 1997 সাল থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে। 2 নম্বর কোশ্চেন, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতাকে? সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা হবে জ্যোতিরাও ফুলে। মহিলা সংরক্ষণ বিল 2023 অনুসারে লোকসভা ও রাজ্য বিধানসভার মহিলাদের জন্য কতগুলি আসন সংরক্ষিত আছে? মহিলা সংরক্ষণ বিল 2023 অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভার মহিলাদের জন্য কতগুলি আসন সংরক্ষিত আছে? তো সঠিক উত্তর হবে 1/3। মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করেন সেই সময় কতগুলি মৌল পরিচিত ছিল? মেন্ডেলিভ যখন কাজ শুরু করেন তখন সেই সময় 63টি মৌল পরিচিত ছিল। ভারতীয় উপমহাদেশে প্রচলিত লিপির প্রাচীনতম রূপটির নাম কি? সঠিক উত্তর হবে সিন্ধু লিপি। ড্যাশ সালে ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতায় লাক্ষাদ্বীপ ছাড়া সমগ্র দেশ জুড়ে পরিচালিত হয়েছে? তো সঠিক উত্তর কী হবে? 1977 সালে ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতায় লাক্ষাদ্বীপ ছাড়া সমগ্র দেশ জুড়ে পরিচালিত হয়েছিল। 2023 সালের মে মাসে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শঙ্কামুক্ত রাজ্য এর জন্য ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কার পেয়েছিলেন? শুধু ভারতরত্ন না, ভারতরত্ন ডক্টর আম্বেদকর এই পুরস্কারটি পেয়েছিলেন। সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন একজন বিখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী, সুরকার, গায়ক এবং ভারতের কত্থক নৃত্যের ড্যাশ কালকা বিদ্যাবাহিনী ঘরানার একজন দিকপাল। কোন লখনৌ ঘরানা হবে? কী হবে? লখনৌ ঘরানা। ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসি হলো ড্যাশ এর একটি উদ্যোগ। শিল্প অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগের একটি উদ্যোগ। ভারতীয় সংবিধানের ভাগ 4A অনুসারে একজন পিতামাতা বা অভিভাবকদের দায়িত্ব হলো তার ড্যাশ বছরের মধ্যবর্তী সন্তান বা প্রতিপাল্যকে তার ক্ষেত্রানুযায়ী শিক্ষার সুযোগ প্রদান করা। 6 থেকে 14 অপশন এ হবে। রঙ্গস্বামী কাপ কোন ক্রীড়ার সাথে? রঙ্গস্বামী কাপ আমরা সবাই জানি হকি খেলার সঙ্গে যুক্ত। বিচারকের অপসারণের বিষয়ে নিম্নে প্রদত্ত বিবৃতিটি সম্পূর্ণ করুন। ভারতীয় সংবিধান ড্যাশ ভারতীয় সংবিধান বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত জটিল পদ্ধতি নির্ধারণ করে। ড্যাশ হলো অর্থ যোগান সম্পর্কিত সর্বাধিক ব্যবহৃত পরিমাপ। M3 হলো অর্থ যোগান সম্পর্কিত সর্বাধিক ব্যবহৃত পরিমাপ। ড্যাশ হলো একটি দেশ বা একটি দেশের সুসংগঠিত অংশের সমস্ত ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ে জনতাত্ত্বিক, অর্থনৈতিক এবং সামাজিক তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ এবং প্রচারের সম্পূর্ণ প্রক্রিয়া। কী হবে এটা? আদমশুমারি। কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ওড়িশি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারটি পেয়েছে? সুরূপা সেন। ব্যাডমিন্টন সম্পর্কে নিচের কোন উত্তরটি সঠিক? ব্যাডমিন্টন খেলার শুরুতে এবং যখন স্কোর সমান হয় সার্ভার বাম সার্ভিস কোর্ট থেকে সার্ভ করে। 2, সার্ভার এবং রিসিভার সর্বদা বিপরীত সার্ভিস কেটে দাঁড়িয়ে থাকে, তবে একই দিকে। কী হবে? না কোনোটিই না, দুটোর একটাও ঠিক নাই। কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম কণ্ঠশিল্পী হিসেবে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পান? এস শুভলক্ষ্মী তিনি ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম কণ্ঠশিল্পী হিসেবে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন সেটা পেয়েছিলেন। 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় যেটা প্রতিষ্ঠা হয়েছিল নীতি আয়োগ। নীতি আয়োগের ফুল ফর্ম কি? না ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নীতি আয়োগের চেয়ারম্যান যদি বলে কে বলবো? প্রধানমন্ত্রী। নীতি আয়োগের চেয়ারম্যান। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানকে? সুমন বেড়ি। নীতি আয়োগের সিইও কে? বি.আর. সুব্রমণিয়াম। আচ্ছা, বরস হলো হিন্দু উৎসব দীপাবলির অনুরূপ যা ড্যাশ উপজাতি দ্বারা উদযাপিত হয়। বরস হলো ভার্লি ও কোকনা এই উপজাতি দ্বারা উদযাপিত একটি হিন্দু উৎসব যা দীপাবলির ঠিক অনুরূপ। 2023 সালে 23 মে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া CCI এর চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? রবনীত কৌর। ঠিক আছে।